আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন আমি আছি টাঙ্গাইলের গোপালপুরের হেমনগর। আর আমার পিছনেই যে বিশাল স্থপতি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেমনগর জমিদার বাড়ি। আর এই জমিদার বাড়ির ডান পাশে এবং বাম পাশে দুইটা বিল্ডিং হয়েছে বা তিনটা বিল্ডিং হয়েছে, মানে সব মিলে এটা হয়েছে হেমনগর কলেজ, হেমনগর ডিগ্রি কলেজ। তো আজকে এই হেমনগর যে জমিদার বাড়ি আছে, এই জমিদার বাড়ি কেমন, কত সালে আবিষ্কৃত হয়েছে, আর কি কি আছে, এটা নিয়ে আপনার সাথে বিস্তারিত কথা বলবো। তো সাথেই থাকেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহেল। আমার চ্যানেল থেকে এমডি সোহেল ব্লগস বিডি থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ঐতিহাসিক একটি স্থানে, হেমনগর জমিদার বাড়ি। একসময় এই জমিদার বাড়ি ছিল এলাকার ক্ষমতা, ঐতিহ্য এবং রাজকীয় জীবনের প্রতীক। আজও এই পুরনো স্থাপত্য, বিশাল দালান এবং পরিবেশ দেখলে মনে হয় যেন ইতিহাসের ভিতরে ঢুকে পড়েছি। আজকের ভিডিওতে আমরা দেখব হেমনগর জমিদার বাড়ির ইতিহাস, কে এই জমিদার বাড়ি তৈরি করেছিলেন, ভেতরে স্থাপত্য কেমন, এখন এর অবস্থা কি, এবং এখানে ঘুরতে আসলে কি কি দেখতে পারবেন। বন্ধুরা, এই হেমনগর এলাকা অবস্থিত গোপালপুর উপজেলায়, আর এটি পরে টাঙ্গাইল জেলার অন্তর্গত। হেমনগর একসময় ছিল জমিদারদের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র। চারপাশে সবুজ গাছপালা, নদীর পরিবেশ ও গ্রামীণ শান্ত প্রকৃতি এই জায়গাটাকে খুবই সুন্দর করে তুলেছে। অনেক মানুষ ইতিহাস জানতে ঘুরতে এখানে আসে। বন্ধুরা, হেমনগর জমিদার বাড়ির ইতিহাস অনেক পুরনো। ব্রিটিশ আমলে এই অঞ্চলে জমিদারি প্রথা চালু ছিল। তখন জমিদাররা এলাকার জমি, খাজনা এবং প্রশাসন নিয়ন্ত্রণ করতেন। হেমনগরের জমিদাররা ছিলেন বেশ প্রভাবশালী। তাদের প্রশাসনিক কাজ, সভা, অতিথিদের থাকার জন্যই এই বিশাল জমিদার বাড়ি তৈরি করা হয়। এই বাড়ির স্থাপত্যে ব্রিটিশ ও মুঘল ধাঁচের প্রভাব দেখা যায়। বিশাল বারান্দা, উঁচু খিলান, বড় বড় দরজা, নকশা করা দেয়াল, সব মিলিয়ে এটি একসময় রাজকীয় প্রাসাদের মতোই ছিল। তখন এখানে জমিদার দরবার বসত, বিচার হতো, বড় বড় উৎসব অনুষ্ঠিত হতো। বন্ধুরা, এখন আমরা একটু কাছ থেকে দেখি এই জমিদার বাড়ির স্থাপত্য। বিশাল প্রবেশদ্বার, বাড়ির গেটে ঢুকতেই বুঝতে পারবেন এটি এক সময় কত বড় ও শক্তিশালী স্থাপনা ছিল। বড় বড় বারান্দা, জমিদার বাড়ির চারপাশে লম্বা বারান্দা রয়েছে, উঁচু ছাদ, খিলাল। এই বাড়ির ছাদ অনেক উঁচু। পুরনো দিনের স্থাপত্যে এই ধরনের ছাদ বেশি দেখা যায়। মাঝখানে বিশাল খোলা উঠান রয়েছে, যেখানে বিভিন্ন অনুষ্ঠান হতো। দেয়ালে কারুকাজ, এখানে ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বর্তমান অবস্থা, সময়ের সাথে অনেক পুরনো স্থাপনা নষ্ট হয়ে গেছে। হেমনগর জমিদার বাড়িও তার ব্যতিক্রম নয়। অনেক অংশ এখন ভেঙে গেছে, কিছু অংশ পরিত্যক্ত। তবে এখন এর অনেক অংশ দাঁড়িয়ে আছে, ইতিহাসে সাক্ষ্য বহন করেছে। স্থানীয় মানুষ ও দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে। অনেকে ফটোগ্রাফি, ভিডিও করার জন্য এখানে আসে। বন্ধুরা, এখানে আসলে আপনি যে জিনিসগুলো উপভোগ করতে পারবেন, পুরনো ঐতিহাসিক স্থাপনা, গ্রামীণ পরিবেশ, ফটোগ্রাফি করার সুন্দর স্পট, ইতিহাস জানার সুযোগ। আপনি যদি ইতিহাস ভালোবাসেন তাহলে এই জায়গা অবশ্যই আপনার ভালো লাগবে। কিভাবে আসবেন? ঢাকা থেকে টাঙ্গাইল বাসে এসে তারপর গোপালপুর যেতে হবে।
গোপালপুর থেকে স্থানীয় অটো বা রিক্সা করেই সহজেই হেমনগর জমিদার বাড়ি পৌঁছানো যায়। এটার আরেকটা নাম হচ্ছে হেমনগর ডিগ্রি কলেজ। তো এই স্থাপত্যের দুই পাশে দুটো বিল্ডিং তৈরি হয়েছে, যেটা হচ্ছে হেমনগর ডিগ্রি কলেজ নামে পরিচিত। এখানে বর্তমানে এমন পরিবেশ সৃষ্টি হয়েছে, ভূতুরে পরিবেশ। এই জমিদার বাড়িতে এখন কেউ থাকেও না, বা হেমনগর যে ডিগ্রি কলেজ আছে তারও কোনো কার্যক্রম হয় না। এই স্থাপত্যটি আসলে টেক কেয়ার করা উচিত। তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এই স্থাপত্যটি যেন হেমনগর ডিগ্রি কলেজ থেকে টেক কেয়ার করে। টাঙ্গাইলের হেমনগর জমিদার বাড়ি আসলে আবিষ্কৃত কোনো স্থাপনা নয়। এটি নির্মাণ করা হয়েছিল 1890 সালে। এই জমিদার বাড়িটি তৈরি করেছিলেন জমিদার হেমচন্দ্র চৌধুরী। এই জমিদার বাড়ি নির্মাণ করেন হেমচন্দ্র চৌধুরী। জন্ম 1833 সাল। তিনি ছিলেন টাঙ্গাইলের অঞ্চলের একজন প্রভাবশালী জমিদার। তার বাবার নাম ছিল কালীবাবু চৌধুরী। তার বাবা ব্যবসা করে জমিদারি কিনেছিলেন। হেমচন্দ্র চৌধুরীর জমিদার বাড়ি ছিল অনেক বড় এলাকা জুড়ে। যমুনা নদীর পূর্ব তীর, মধুপুর গড় এলাকা, টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চল। হেমনগর নামের ইতিহাস, আগে এই এলাকার নাম ছিল সিমলাপাড়া। পরে জমিদার হেমচন্দ্র চৌধুরীর নাম অনুসারে এলাকার নাম রাখা হয় হেমনগর। এই জমিদার বাড়ির স্থাপত্য ছিল খুবই সুন্দর, ব্রিটিশ ও মোগল স্থাপত্যের মিশ্রণ। বড় খিলান ও কলাম, রঙিন কাচের কারুকাজ, পাথর ও ইট সুরকির কাজ, প্রবেশদ্বারে দুটি পরীর মূর্তি। তো দর্শক, কেমন লাগলো আমাদের ভিডিও? তো আজকে এখানে থেকে বিদায় নিব। তো ভালো থাকবেন সবাই। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।